সালামু আলাইকুম। বর্তমানে এই যে ইরান, আমেরিকা এবং ইসরায়েল, এই যে তিনটি রাষ্ট্রের মাধ্যমে যুদ্ধ হচ্ছে, তো এই যুদ্ধটা কিন্তু জমে গেছে, একটা বিশ্বযুদ্ধতে পরিণত হয়েছে। আগেকার বিশ্বযুদ্ধ আর বর্তমান বিশ্বযুদ্ধের মধ্যে সাদৃশ্য রয়েছে, পার্থক্য রয়েছে, ডিফারেন্স রয়েছে। কারণ আপনারা জানেন, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত পারমাণবিক অস্ত্র নিয়ে ঝুঁকি ছিল না। এখন বিশ্বে পারমাণবিক অস্ত্র নিয়ে ঝুঁকি রয়েছে, যার প্রেক্ষাপটে বিশ্বযুদ্ধ বলতে আপনার এটাই বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধ রূপ তার চেঞ্জ করেছে, অর্থাৎ একাধিক রাষ্ট্রের উপর ঝাঁপিয়ে পড়বে, এক শত্রু আর এক শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে, এক এলাকায় আর এক এলাকায় যুদ্ধ ছড়িয়ে পড়বে। এটা না, সেই রকম না। এটাও কিন্তু একটা বিশ্বযুদ্ধ। বর্তমান যে যুদ্ধটা, এটা একটা বিশ্বযুদ্ধ। আর এই বিশ্বযুদ্ধে চীন আমেরিকাকে কিভাবে দেখছে, রাশিয়া আমেরিকাকে কিভাবে দেখছে, এবং তারা কতটুকু পরাস্ত করতে চায়। ইরান এই যুদ্ধে জয়লাভ করলে তারা মিডল ইস্টে কী ধরনের প্রভাব তৈরি করবে, কী ধরনের শক্তি তৈরি করবে, সেটা পরবর্তীতে চীন এবং রাশিয়ার জন্য কতটুকু থাইট হতে পারে, সেটাও কিন্তু এখানে ভাববার ব্যাপার রয়েছে। তারা ভাবছে, তাদের যে গোয়েন্দা সংস্থা, তারা সারাদিন এই যে ভালো মন্দ খায়, অত্যন্ত ভিটামিনযুক্ত খাবার খায়, তারা এগুলো নিয়ে চিন্তা করে। তাদের কাজই হচ্ছে বুদ্ধি করা, নকশা করা। বুঝতে পারছে? এই যে বিভিন্ন দেশের যে বড় বড় গোয়েন্দা সংস্থা রয়েছে, তারা এগুলো বুদ্ধি করে। তাদের কাজই হচ্ছে বুদ্ধি তৈরি করা, নকশা তৈরি করা, এবং সেটা বাস্তবায়নে কাজ করা। তো দেখেন, আপনার রাশিয়ার সাথে কিন্তু আমেরিকার বন্ধুত্ব রয়েছে, চীনের সাথেও কিন্তু আমেরিকার বন্ধুত্ব রয়েছে। তো এখন বর্তমানে যে যুদ্ধের যে মাঠ, এখান থেকে আপনার চীন যে ফায়দাটা লুটবে সেটা হচ্ছে, আপনারা দেখেন, চীন কিন্তু ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, অর্থনৈতিক শক্তির মাধ্যমে পুরো বিশ্বকে কন্ট্রোল করতে চাচ্ছে, পুরো বিশ্ব হাতের কবজার মধ্যে নিয়ে আসতে চাচ্ছে। বাবা আমেরিকা, তুমি থামো, তুমি সামরিকভাবে থামো, যুদ্ধর মাধ্যমে নয়, ব্যবসা করে খাও। অর্থাৎ এই যে চীন, তারা যে অর্থনীতির মাধ্যমে সারা বিশ্বকে কন্ট্রোল করতে চায়, তার বড় থেইট হচ্ছে এই যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি। অভ্যন্তরীণ সামরিক শক্তি নয়, অর্থাৎ অভ্যন্তরীণ সামরিক শক্তির পাশাপাশি বিশ্বে যে তারা বিভিন্ন দেশে, বিভিন্ন নদ নদী, সমুদ্র, বিভিন্ন জায়গায় তারা যে সামরিক ফাঁদ পেতেছে, দুর্গ, এইসব দুর্গের মাধ্যমে অনায়াসে তারা যে বিশ্বের তাদের যে ডলারের প্রভাব, বিশ্বে তারা যেভাবে অর্থনীতি, যেভাবে আপনার পুরো বিশ্বকে অর্থনীতির যেভাবে অনায়াসে কামাই করে, তো সুতরাং চীন হচ্ছে এই যে বিশ্বের যে অর্থনৈতিকভাবে অর্থের মাধ্যমে পৃথিবীকে যে তাদের যে প্রভাব বিস্তার করা, তার প্রধান থেইট কিন্তু এই আমেরিকার এই বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো। অর্থাৎ চীন এই ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধের মাধ্যমে চীনের এখন নজর বিশ্বে যত আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে ফেলা। এটা হচ্ছে চীনের প্ল্যান। আর রাশিয়ার প্ল্যান হচ্ছে ইউক্রেন রাশিয়া অর্থাৎ ইউক্রেনের সাথে রাশিয়া যুদ্ধ করে যে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিকভাবে, সেটা এখান থেকে পুষিয়ে নেওয়ার চেষ্টায় থাকবে, বা সেই পথে তারা হাঁটছে। এবং আপনারা জানেন যে রাশিয়ার পুতিন, উনি কিন্তু একজন স্বৈরশাসক, স্বেচ্ছাচারী শাসক। ও দেশে গণতন্ত্রের নামে তিনি ক্ষমতায় রয়েছেন। অর্থাৎ এই যুদ্ধের মাধ্যমে তেলের দাম বৃদ্ধি করে তিনি তেল বিক্রি করে
ওই দেশের মানুষকে একটা সুবিধার মধ্যে নিয়ে তিনি জনপ্রিয়তায় উঠতে চান এবং বিশেষ করে তার ক্ষমতা পাকাপোক্ত করতে চাচ্ছেন এবং আপনার রাশিয়ায় যাতে তিনি আরও যুদ্ধ করতে পারেন সেই পয়সাপাতি মানে একটা এই সুযোগকে তিনি মানে গোছানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে কৃষ্ণ সাগরে যে ক্রিমিয়া দ্বীপ রয়েছে সেটাকে তার নিয়ন্ত্রণে কন্ট্রোল রাখতে চায়। কৃষ্ণ সাগরে পূর্ণ কন্ট্রোলে থাকতে হলে এই ক্রিমিয়া দ্বীপ দরকার এবং এই কৃষ্ণ সাগরের প্রভাবের মাধ্যমে তারা ভূমধ্যসাগরের প্রভাবপত্তি করে ইউরোপকে আরও চাপে রাখা, অর্থনৈতিকভাবে আবার শক্তিশালী হওয়া, ইউরোপকে কন্ট্রোলে রাখা, তারা যেন ইউক্রেনকে সহযোগিতা করতে না পারে। এই সুযোগগুলো তারা এই আমেরিকা, চীন এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চীন এবং আপনার ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলছে এর মাধ্যমে ফায়দাগুলো তারা লুটতে চায়। তো সুতরাং এখানে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলছে এর মধ্যে চীন এবং রাশিয়ার বৃহৎ স্বার্থ রয়েছে। তার জন্য কিন্তু এখানে আবার এই সুযোগকে কাজে লাগিয়ে ইরানে কিন্তু সামরিকভাবে শক্তিশালী, অর্থাৎ তারা যে পারমাণবিক অস্ত্র বানাতে চায় সেই সুযোগটা এখানে ব্যবহার করবে। যুদ্ধ স্থায়ী করে তারা একটা পারমাণবিক অঘোষিত বিশাল একটা ফোর্স তৈরি করবে, যে ফোর্স দিয়ে মানে তারা শুধু আমেরিকাকে নয়, চীন, রাশিয়া, বিশ্বের যে কোনো শক্তিকে তারা যাতে পরবর্তীতে মোকাবেলা করতে পারে এই সুযোগটা তারা ব্যবহার করবে। তো বুঝতে পারছেন? তো আমরা মনে করি এই যুদ্ধ যত স্থায়ী হবে আমেরিকা এবং তার মিত্র এবং ইসরায়েলের মানে এখানে ক্ষতিগ্রস্ত তারা বেশি হবে, চীন, রাশিয়া এবং ইরান। কারণ হচ্ছে ভূ রাজনীতি মানে শক্তির কাছে আমেরিকা পেরে উঠতে পারছে না। আপনারা জানেন মিডল ইস্টে ইসরায়েল ব্যতীত আমেরিকার যে মিত্ররা রয়েছে তারা কিন্তু অস্ত্র উৎপাদন করতে পারে না। আমেরিকা চায় না যে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার এসব রাষ্ট্রগুলো বা সিরিয়া, ইরাক যেই হোক মিত্র, তারা যে অস্ত্র উৎপাদন করুক সেটা কিন্তু আমেরিকা চায় না। যার কারণে কিন্তু আজকে মিডল ইস্টে তার যে মিত্ররা শক্তি, কিন্তু অপরপক্ষে আপনার ইরানের যে বিশাল ভৌগোলিক একটা পাওয়ার, ইরানের জনগণ তারা কিন্তু ভালো ভালো মিসাইলের যে দুর্গ গড়ে তুলেছে, আজকে তার কাছেই কিন্তু নতজানু হচ্ছে আমেরিকার বিশাল নৌবহর, বিশাল নৌবাহিনী। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। আমরা চাই এই যুদ্ধটা খুব তাড়াতাড়ি সমাপ্ত হোক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।